অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের ১৯তম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা মূলত ৩টি ড্রয়িং মুড নিয়ে আলোচনা করব, যে ড্রয়িং মুডগুলো আমাদের প্রায়শই দরকার হয় আমরা যখন কোনো ড্রয়িংয়ে নিয়ে কাজ করি বা যখন কোনো আমরা নতুন আর্ট ওয়ার্ক তৈরি করব, সেই সময় কিন্তু আমাদের এই 3টি যে ড্রয়িং মুড রয়েছে সেগুলো দরকার হয়। তো সেগুলো হলো আমাদের নর্মাল ড্রয়িং মুড, তার পাশেই রয়েছে ড্র বিহাইন্ড এবং তারপরে রয়েছে ড্র ইনসাইড। এই 3টি ড্রয়িং মুড নিয়ে আমরা কথা বলবো। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিব আমাদের যে নর্মাল ড্রয়িং মুড রয়েছে, এবং শিফট ডি যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু এটি যে শর্টকাট সেটা হলো শিফট ডি প্রেস করলে আমরা ডিরেক্টলি সেই মুডে চলে যেতে পারবো। তো এখন যদি আমি এখান থেকে একটি আমি কালার চুজ করে নিই, আমি কোন ধরনের কালারের রেক্ট্যাঙ্গেল তৈরি করব, আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এরকমভাবে। এরপর এখান থেকে আমি সুইচ করে যদি একটি এলিপস তৈরি করি, এরকম একটি এলিপস তৈরি করলাম। তারপর যদি আমি সেটির কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে একটু ডিস্টিংগুইশ করা যায়, কালারটি চেঞ্জ করে দিলাম। তারপরে আমি আরেকটা ড্র করলাম এখানে, যদি আমি এরপরে স্টার ড্র করি, জাস্ট এইভাবে ড্র করলাম, এটির কালারটি আমি চেঞ্জ করে দিলাম। এখান থেকে আমি যদি ব্লু কালার দিয়ে দিই তাহলে এরকম একটি রেজাল্ট আমরা পাচ্ছি। তো এখানে লক্ষ্য করবেন আমাদের 3টি যে শেপ আমরা ড্র করলাম, 3টি শেপ কিন্তু একটির উপরে আরেকটি ড্র হয়েছে। প্রথমে আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র হলো, তারপরে আমাদের এলিপস, তারপরে স্টার। আমরা যদি লেয়ার প্যানেল একটু খেয়াল করি তাহলে দেখবেন আমাদের কিন্তু এখানে ক্রমান্বয়ে এই 3টি শেপই সজ্জিত রয়েছে। একদম নিচে রয়েছে আমাদের রেক্ট্যাঙ্গেল, তারপরে এলিপস, তারপরে আমাদের যে স্টার রয়েছে সেটি। তো এটি গেল আমাদের নর্মাল ড্রয়িং মুড। আমরা যখন কোনো নর্মাল ওয়েতে ড্র করব, আমরা যা কিছুই ড্র করব, এরপরে আমি যদি কোনো কিছু ড্র করি সেটি আমাদের স্টারের উপরে আসবে, তারপরে যদি কোনো কিছু ড্র করি সেটির উপরে যাবে। এভাবে কিন্তু এই জিনিসগুলো আসলে একের পর একে সজ্জিত থাকবে। এটি গেলো আমাদের নর্মাল ড্রয়িং মুডের কাজ। তো আমাদের মাঝে মাঝে দেখা যায়, মনে করেন আমি যদি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করি, তারপরে আমাদের মাঝে মাঝেই দেখা যায় আমার মনে হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেলের নিচে বা এর পেছনে একটি এলিপস ড্র করব। তো সেটি আমি কীভাবে করবো? আমি এলিপস টুলটি সিলেক্ট করলাম, একটি আলাদা কালার যদি আমি সিলেক্ট করে নিই, এরপরে যদি আমি আমাদের যে এলিপস রয়েছে এটিকে সিলেক্ট করে আমাদের এখানে যে ড্রয়িং মোড রয়েছে এটিকে সুইচ করি, আমি যদি এটিকে ড্র বিহাইন্ড দিই, তারপরে যদি আমি এই এলিপসটি ড্র করি বা সার্কেলটি ড্র করি, তাহলে দেখুন এটি কিন্তু আর উপরে আসছে না, আমাদের নিচে চলে যাচ্ছে। কালারটি আমি চেঞ্জ করে দিই, কালারটি চেঞ্জ হয়নি। তো আপনি লক্ষ্য করবেন এটি কিন্তু নিচে আসছে। আমি যদি এটিকে বাইরে আনি তাহলে দেখবেন এটি কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গেল রয়েছে সেটির নিচে হাইড অবস্থায় রয়েছে। এখন আমি এই শেপের আন্ডার যা কিছুই ড্র করব, আমি যদি এখান থেকে পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করি সেটিও কিন্তু আমাদের নিচে চলে যাবে। আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে যেটির নিচে আমি ড্র বিহাইন্ড করতে চাই সেটির নিচে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের যখন এই ধরনের কেস আসবে, যখন আমাদের কোনো কিছু নিচে ড্র করতে হবে, তখন কিন্তু আমরা এই মোডটি ইউজ করতে পারবো। এরপর সবথেকে ইন্টারেস্টিং যেটি আমার কাছে লাগে এবং সবথেকে প্রয়োজনীয় যেটি, সেটি রয়েছে আমাদের ড্র ইনসাইড মোড। তো সেটি আমরা কিভাবে কাজ করব? মনে করেন এখান থেকে আমি একটি এলিপস তৈরি করলাম, এটির কালার থাকলো এটি। এরপরে যদি আমি এটিকে ক্লিক করা অবস্থায় এখান থেকে আমাদের যে ড্র ইনসাইড রয়েছে সেটিতে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে যে সিলেকশনটা সেটি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি দেখেন এটির চারিপাশে কিন্তু আলাদা আর একটা ডটেড লাইন এরকম দেখা যাচ্ছে। তো এখন আমি যদি কোনো কিছু ড্র করি, মনে করেন এখান থেকে যদি আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করি আমাদের যে বলটি রয়েছে বা আমাদের যে সার্কেল রয়েছে সেটির ভিতরে, তাহলে কিন্তু সেটি শুধুমাত্র যে অংশে সার্কেলটি রয়েছে বা এলিপসটি রয়েছে সেই অংশ জুড়ে প্রদর্শিত হবে। আমি এটির কালার চেঞ্জ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। তো এইখানে দেখেন আমাদের যে এলিপসটি আমরা ড্র করেছিলাম, আমাদের রেক্ট্যাঙ্গেলটি কিন্তু তার বাইরে যায়নি। রেক্ট্যাঙ্গেলটি এখনও এই বাইরেই আছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন বাইরেই আছে। বাট আমরা যেহেতু ড্র ইনসাইড মোড নিয়ে কাজ করছি, এর জন্য কিন্তু এটি আমাদের যে এলিপস রয়েছে সেটির যে এরিয়া রয়েছে সেটির বাইরে আর যাচ্ছে না। এটি আসলে মূলত একটি ক্লিপিং মাস্ক হিসেবে কাজ করছে। আমরা যদি ক্লিপিং মাস্ক নিয়ে যেরকম কাজ করি সেরকম। আসলে আমরা যদি লেয়ার প্যানেলে যাই, আপনি এখানে খেয়াল করবেন আমাদের ক্লিপ গ্রুপ এখানে শো করছে এবং তার নিচে রয়েছে আমাদের প্রথমে যে এলিপসটি ড্র করেছি অফকোর্স সেটা আন্ডারলাইন অবস্থায় রয়েছে, দ্যাট মিনস এটি একটি ক্লিপিং মাস্ক, এবং তার নিচে রয়েছে রেক্ট্যাঙ্গেল। তো আমরা যদি নর্মালি অন্য কোনো কিছু আবার ড্র করি, আমি মনে করি পেন টুল দিয়ে যদি অন্য কিছু ড্র করতে চাই এভাবে,
জাস্ট র্যান্ডম একটা লাইন ড্র করলাম, সেটাও কিন্তু আমাদের এইটির বাইরে আর যাবে না, বাইরে আর ভিজিবল হবে না। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের খুব প্রায়শই দরকার হয়, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেক সময় দেখা যায় আমরা কোনো শেপ তৈরি করছি, আমাদের এমন একটি শেপ সেটার ভিতরে দরকার হয়। আমার অনেক সময় দেখা যায় কোনো ক্যারেক্টার তৈরি করলাম, সেটার যে শেডিং, সেই শেডিংয়ের জন্য আমাদের ড্র ইনসাইড যে মুড রয়েছে সেটি অ্যাক্টিভেট করে আমরা কাজ করব। তো সিম্পলি আমরা এই 3টি মুড যদি সুইচ করি আমাদের প্রয়োজন অনুযায়ী, তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে কাজের গতি সেটিকে আমরা আরও বেশি ত্বরান্বিত করতে পারবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।